দেওয়া আছে কত cot A is equal to b ভাগ কত তাহলে এটাকে আমরা cot-কে ভাঙাইতে পারি cos A ডিভাইডেড কত sin A। এখন আমার উপরে আছে sin নাকি b ভাগ কত a লেখা যায়। এখন এটাকে আমরা বিপরীতকরণ করব, মানে দুইটাকে উল্টায় দিব। তাহলে উপরে কি যায় sin a, নিচে আসে কি cos a, আর এটা উপরে যায় কত a, নিচে যায় কত b। এখন বাম পাশে প্রমাণের ক্ষেত্রে দেখো এর sin এর সাথে একটা a আছে, cos এর সাথে কত আছে b আছে। তাহলে একে আমি a দ্বারা গুণ করলাম, হয়ে গেল কত sin a। নিচে আমি কত দ্বারা b দ্বারা গুণ করলাম, কত হয়ে গেল cos a। এখন আমার ওই পাশে a দ্বারা গুণ করছি উপরে, তাহলে এখানে a দ্বারা কি করতে হবে গুণ করতে হবে, a স্কয়ার ডিভাইডেড কত হবে। এখন এটাকে হচ্ছে আমাদের কি করতে হবে বিয়োজন যোজন করতে হবে। বিয়োজন যোজনের নিয়মটা কি, উপরে যেটা আছে সেটাকে আগে দুই জায়গাতেই লিখে নেওয়া লাগে। a sin মাইনাস sin এর আগে b sin a sin এ আগে দুই জায়গাতেই লেখা লাগবে। লেখার পরে এটা হচ্ছে বিয়োজন যোজন করব, তার মানে এটা উপরে যা বিয়োগ হবে নিচে এসে যোগ হবে, আর নিচে এসে কি হবে b cos a। সমীকরণের উভয় পক্ষেই করা লাগবে। তাহলে আমরা এটা ভাগচিহ্ন দিলাম, উপরে a স্কয়ার লিখলাম, নিচেও a স্কয়ার লিখলাম। লেখার পরে এটা উপরে যা বিয়োগ হয়ে যাবে, আর এটা নিচে এসে কি হবে এখানে সাইডে লিখে দিব বিয়োজন যোজন, আর এখানে লিখবো ব্যস্তকরণ। এটা হচ্ছে প্রমাণিত a ভাগ b দ্বারা উভয় পক্ষে গুণ এর মান কত। আমাদের দেওয়া আছে কত cot a। cot এর পরিবর্তে আমরা কি জানি, দেখো cot a সমান আমরা কি জানি cos a ডিভাইডেড কত sin a। cot a সমান আমরা কি জানি cot a ডিভাইডেড cot a সমান কত cos a ডিভাইডেড sin a। এটাকে আমরা এখানে লিখলাম, লেখার পরে b বাই a আছে, কিন্তু আমার প্রমাণে দেখতেছি sin আছে কোথায় উপরে, তাহলে এটাকে ব্যস্তকরণ করে উপরে দিলাম। sin ব্যস্তকরণটা এখানে হবে, সাইনটাকে উপরে দিলাম, কসটাকে কি করলাম নিচে দিলাম, আর এই এটাকে উপরে দিলাম, বিটাকে কি করলাম নিচে দিলাম। এখন আমি আবার দেখতেছি সাইনের সাথে কি আছে a আছে, তাহলে a দ্বারা গুণ করছি, কসের সাথে b আছে, এদের b দ্বারা গুণ করছি, তাহলে আমার এই পাশে a দ্বারা গুণ করতে হবে, এই পাশে কি দ্বারা b দ্বারা গুণ করতে হবে। এখন উভয় পক্ষে বিয়োজন যোজন করলে উপরে যে লবটা থাকে দুই জায়গাতেই লিখে নিতে হয়। এই হরটাকে কি করতে হয়, বিয়োজন আগে বলছি উপরে যা বিয়োগ হয়ে যাবে আর নিচে এসে কি হবে যোগ হবে। এই যে a স্কয়ার কে দুই জায়গায় লিখে নিছি, b টা প্রথমে উপরে যা মাইনাস cot a সমান কত 4 ভাগ কত 3। আমরা জানি cos স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান কত 1 জানি না, এটা কিন্তু সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে, তাই না। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি cos a প্লাস cot a ইনটু কত cos a মাইনাস cot a সমান কত 1। এখন তুমি এটার মান জানো, এটার মান কত জানো বলো তো, cos a প্লাস cot a এটার মান হচ্ছে কত 4 ভাগ 3 সমান কত আছে 1 আছে। এইটা এই পাশে গেলে কি হবে cot a সমান হচ্ছে 3 ভাগ কত হবে সমান কত 1। এখন এটা জানি ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস জানি যে এরকম যদি থাকে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকে, তারপরে কত a প্লাস b ইনটু কত লেখা যায় a মাইনাস, এর পরিবর্তে sin a ডিভাইডেড কত cos a সমান কত 1 ভাগ √3। তো আমার sin এর পরিবর্তে আমি কত লিখতে পারি দেখো তো 1 ভাগ cos a কে লেখা যায়, আর cos এর পরিবর্তে 1 ভাগ sec a সমান কত 1 ভাগ √3। তাহলে 1 ভাগ cos a কে গুণন sec
এ ডিভাইডেড কত 1 সমান কত 1 ভাগ রুট ওভার 3। তাহলে কত হয় sec a ডিভাইডেড কত cos cosec cosec a সমান কত 1 ভাগ রুট ওভার 3। এখন cosec এটা উপরে আছে, তাহলে আমাকে এটা উপরে তুলতে হবে। তাহলে cosec a ডিভাইডেড কত sec a সমান কত রুট ওভার 3। এখন উভয় পক্ষে বর্গ করতে হবে, তাই না? তাহলে cosec স্কয়ার a ভাগ হচ্ছে কত sec স্কয়ার a সমান কত 3 বর্গ। এখন বর্গ করছি না, এখন আমরা এটাকে কি করব জানো? এটাকে আবার হচ্ছে আমরা বিয়োজন যোজন করব। বিয়োজন যোজন কি হবে? বিয়োগ cosec স্কয়ার a দুই জায়গাতে আগে লিখে নেওয়া লাগবে। cosec স্কয়ার a লেখা লাগবে, তারপর sec স্কয়ার উপরে যা বিয়োগ হবে নিচে যোগ হবে, নিচে যা কি হবে যোগ হবে। নিচে মনে মনে এর নিচে মনে মনে একটা 1 আছিল, তাহলে 3 দুই জায়গাতে লিখতে হবে। তারপর নিচে উপরে যা বিয়োগ হবে নিচে যা কি হবে যোগ হবে। এখন এই পাশে তোমার প্রমাণ মিলে গেছে, সমান দিয়ে উপরে হয় 2 নিচে হয় কত 4 বা হাফ, এটাই হবে কত cos a প্লাস sin a সমান রুট ওভার 2 cos a। এখানে cos আলাগুলোকে এক পাশে করে দিব। sin a সমান হচ্ছে রুট ওভার 2 cos a মাইনাস কত cos a। cos আলাগুলো সমজাতীয় করে দিলাম, তাহলে sin a কে রাখলাম রুট ওভার 2 মাইনাস 1। এখান থেকে cosটা কমন নিলাম, cos এটা কমন নিছি, তাহলে এখানে রুট ওভার থাকে কোনো কিছু নাই, মানে কি এখানে কত আছে 1 আছে না, 1 থাকে। এখন এর অনুবন্ধী দ্বারা উভয় পাশে কি করব গুণ করব। তাহলে রুট ওভার 2 প্লাস 1 ইনটু কত sin a সমান কত রুট ওভার 2 প্লাস 1 ইনটু কত রুট ওভার 2 মাইনাস 1 cos a। উভয় পক্ষে কত রুট ওভার 2 প্লাস 1 দ্বারা গুণ করে। এখন দেখো তো কত হয় রুট ওভার 2 sin a প্লাস sin a সমান এখানে হয় রুট ওভার 2 তার উপর স্কয়ার মাইনাস 1 তার উপর স্কয়ার কত cos a। তাহলে হচ্ছে রুট ওভার 2 sin a প্লাস sin a সমান কত 2 মাইনাস 1 cos a। তাহলে কত হয় রুট ওভার 2 sin a প্লাস sin a cos a। তাহলে এখানে কত হয় দেখো তো, এই সাইনটাকে ওই পাশে পার করে দিলাম, তাহলে cos a মাইনাস sin a সমান হচ্ছে রুট ওভার 2 sin এর রুট। cos a প্লাস sin a সমান রুট ওভার 2 cos a। আমরা cos আলাগুলোকে সমজাতীয় করব, মানে এক পাশে করে দিব। তাহলে এই cosটা এই পাশে চলে গেল নাকি, সাইনটা থেকে গেল। এখন এই cos 5 নম্বর প্রশ্ন ঠিক আছে, হ্যাঁ ঠিকই তো আছে, কি দুই জায়গা দিয়ে কি হলো, হ্যাঁ ঠিকই তো আছে। এই রুট কিন্তু দুইটার উপরেই আছে। জি স্যার করো, চেষ্টা করো। কথা বুঝতে cos a প্লাস sin a সমান রুট ওভার 2 cos a, তাই না? cos আলাগুলোকে আমরা কি করলাম এক পাশে করে দিলাম। এখন এই cos এই cos আর এই cos এর মধ্যে থেকে কমন নিলাম, তাহলে রুট ওভার 2 মাইনাস কত 1 থাকে। এখন এর অনুবন্ধী হচ্ছে রুট ওভার 2 প্লাস 1। এই উভয় পক্ষে কি করব রুট ওভার 2 প্লাস 1 দ্বারা গুণ করব। এখানে এই সাইন এটার সাথে গুণ হয়ে যাবে, এই সাইন কি এই 1 এর সাথে গুণ হয়ে যাবে। আর এখানে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র, a স্কয়ার মাইনাস কত b স্কয়ার, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1ই থাকে, আর cos থাকে তাহলে cos a থাকে। আর এখানে কত ওই যে গুণ করে দিলে বন্টন বিধি অনুসারে রুট ওভার 2 sin a প্লাস sin a এটাকে এরকম আসে। এখন এই সাইনটাকে এই পাশে পার করে দিলে কি হবে cos a মাইনাস sin a সমান থাকে কত রুট ওভার 2 sin a। ওই যে cos a মাইনাস sin a সমান কত রুট ওভার 2 sin a। একটাই দিয়ে দিই নাকি, তাহলে কত sec a প্লাস 1
আর নিচে ছিল কত sec a minus 1 minus 1 এর অনুবন্ধী হচ্ছে sec a plus 1 sec a plus 1 যেটা দ্বারা গুণ করব উভয় পক্ষে একই জিনিস দ্বারা গুণ করা লাগবে তাহলে উপরে হয় sec a plus 1 হোল স্কয়ার আর নিচে হয় হচ্ছে sec স্কয়ার a minus 1 sec স্কয়ার a plus b into a minus b সেই হিসেবে sec স্কয়ার minus 1 সমান কি লেখে আমরা জানি sec স্কয়ার a minus tan স্কয়ার a সমান 1 তাহলে হচ্ছে কত sec স্কয়ার a minus 1 সমান কত tan স্কয়ার তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি উপরে যা আছে তাই নিচে লিখতে পারি কত tan স্কয়ার তাহলে a স্কয়ার এটাকে লেখা যায় sec a minus 1 ডিভাইডেড কত tan a হোল স্কয়ার তার উপর দেওয়া যায় কত রুট স্কয়ার আর রুট কি হয় কেটে যায় তাহলে থাকে কত আমার sec a minus 1 ডিভাইডেড কত tan a এখন এই sec a এর নিচে যাবে হচ্ছে কত tan a আর এই 1 এর নিচে যাবে কত tan a মানে দুইটার সাথে দিয়ে দিলাম ট্যানটা এর সাথে দিয়ে দিলাম ট্যানটা এর সাথেও দিয়ে দিলাম sec সমান 1 ভাগ cos লেখা যায় cos a আর এই tan এর সমান লেখা যায় কত sin a ডিভাইডেড cos a আর এই পাশে 1 ভাগ tan আছে না এই 1 ভাগ tan এর পরিবর্তে cot a লেখা যায় এখন 1 ভাগ cos a গুণন cos a ডিভাইডেড কত sin a সমান হচ্ছে কত cot a তাহলে এখানে এটা কেটে যায় 1 ভাগ sin a থাকে sin a মাইনাস কত cot a 1 ভাগ sin সমান হলো কত cos a ওয়ালাইকুম আসসালাম a প্লাস b a প্লাস b তাহলে সেই ক্ষেত্রে হয় a প্লাস b হোল স্কয়ার মানে যে দুটো জিনিস একসাথে গুণ হলে তার উপর হয় স্কয়ার আর নিচে পড়ছে a প্লাস b ইনটু a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার sec স্কয়ার a মাইনাস সমান কত tan স্কয়ার a এখন tan স্কয়ার এটাও স্কয়ার হলো এটাও স্কয়ার হলো তাহলে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে স্কয়ার দেওয়া যায় স্কয়ার আর রুটটা কি হয় কেটে যায় sec a minus 1 tan a থাকে এখন ভাগের বন্টন বিধি অনুসারে sec এর নিচে tan a দিয়ে দিলাম 1 এর নিচে কত tan a দিয়ে দিলাম এখন sec কে আমরা কত 1 ভাগ cos a করে ভাঙাইলাম আর এই tan কে sin a ভাগ cos a করে ভাঙাইলাম মাইনাস কত cot a এখন 1 ভাগ cos a গুণন কত এটাকে উল্টায় দিলাম cos উপরে গেল sin কত হলো নিচে আসলো মাইনাস কত cot a আসলো এখন cos আর cos কেটে যায় 1 ভাগ কত sin এ থাকে মাইনাস কত cot a 1 ভাগ cos সমান কত cos a কে মাইনাস কত cot a ওর এটা করো তো দেখি তাহলে এরকম ওই আগেরটার মতোই যা থাকবে নিচের অনুবন্ধী দ্বারা লব এবং হরকে কি করতে হবে গুণ করা লাগে তাহলে রুট দিলাম 1 মাইনাস sin a লিখলাম নিচে 1 প্লাস sin a লিখলাম লেখার পরে sin এর অনুবন্ধী 1 মাইনাস কত sin a আর উপরে কত 1 মাইনাস sin এখন এটা হয় হচ্ছে রুট দিয়ে দিলাম 1 মাইনাস sin a হোল স্কয়ার হয় আর নিচে হয় 1 মাইনাস sin স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার সমান cos স্কয়ার a তাই তো 1 মাইনাস sin a হোল স্কয়ার ডিভাইডেড হচ্ছে cos স্কয়ার a তাহলে এটা লেখা যায় রুট ওভার 1 মাইনাস sin a ভাগ কত cos a তার উপর হোল স্কয়ার স্কয়ার আর স্কয়ার কেটে যায় তাহলে কত 1 মাইনাস sin a ভাগ কত cos a এখন এই এটাকে আমরা বন্টন করে দিতে পারি 1 ভাগ cos a মাইনাস sin a ডিভাইডেড কত 1 ভাগ cos সমান sec a মাইনাস sin a ডিভাইডেড cos a সমান হচ্ছে কত tan ইজ ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড এখানে উপরে বসতে a প্লাস b ইন্টু a প্লাস b সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b ইন্টু a প্লাস b সমান কত a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্র বসছে আর একটা সূত্র বসতে যে যে এখানে দেখলাম কোথায় 1 মাইনাস cos স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার
এ সমান কত লেখা যায় cos স্কয়ার। এই তিনটা সূত্র দিয়ে এটা করা লাগছে। আমরা জানি কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এ সমান কত 1 জানি। তাহলে সাইনটাকে cos স্কয়ার এ সমান কত লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার এই সূত্র দিয়ে আমরা একবার করছি। এই যে cos স্কয়ারের পরিবর্তে এই 1 মাইনাস sin স্কয়ারের পরিবর্তে কি লিখছি cos স্কয়ার। হইছে তোমার